দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যায় প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস। নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে প্রচারের পারদ। প্রতিদিনের মতো শুক্রবারও ঢাক ঢোল বাজনার সহযোগে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন ভূমিপুত্র শম্ভু। প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা, এভাবেই জনসংযোগে জোর দিচ্ছেন তিনি। শম্ভুকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ব্যারাকপুরবাসী। কেউ হাত মেলাচ্ছেন, কেউ আবার আশীর্বাদ করলেন। মানুষের সে সাড়া পেয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসের প্রথম দিনের সৈনিক শম্ভু দাস। ব্যারাকপুরকে কংগ্রেসের পুরনো ঘাঁটি বলে মনে করেন তিনি। ৮০ দশক থেকে রাজনৈতিক ময়দানে রয়েছেন, কোনোদিন দলবদল করেননি। এইবার তাও তুলে ধরেছেন প্রচারে। সেই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ভাতায় মানুষের মোহ ভেঙে গিয়েছে, মানুষ চায় তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা পাক। রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষার উন্নতি হবেই। মানুষের কাছে কেমন রেসপন্স পাচ্ছেন, কি বলবেন? তার হাত ধরে এই বাংলায় শিল্পনগরী সেজে উঠেছিল। আজ সেই শিল্পনগরী আবার সেজে উঠবে যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন। তারা দুহাত বাড়ি আশীর্বাদ করেছে যে আজ ভাতা নাও, তাদের মনে ভঙ্গ হয়েছে, ভাতা চাই না। তারা চায় ছেলে মেয়েরা আগামী দিন রাহুল গান্ধী যে সংখ্যা পেয়েছে মাটিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে প্রতিটা ব্লকে আমরা যদি কংগ্রেস ক্ষমতায় আসি, প্রতিটা ব্লকে উচ্চমানের বিদ্যালয়, আন্তর্জাতিক লেভেলের বিদ্যালয় এবং বিনামূল্যে সেখানে তাদেরকে শিক্ষা দান করে, শিক্ষা দেওয়া হবে এবং তারপরে ইন্টার্নশিপ এবং 1 বছরের মধ্যে সমস্ত শূন্য পদে তাদের চাকরির ব্যবস্থা করে এবং করবে। শুধু কংগ্রেস যা করে তাই করে তৃণমূল আর বিজেপি তারা যে মিডিয়ার মাধ্যমে যে মানুষের কাছে বোঝাতে চাইছে যে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, বঞ্চনা করছে, আবার কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, তাহলে কোথায় গণ্ডগোল, কোথায় ঝামেলা, এই যে বোঝাপড়ার রাজনীতি মানুষ তারাও ভালো বুঝে গেছে। তাই তাদের তৃণমূল বিজেপি ভঙ্গ হয়ে গেছে। তাই এই বাংলায় কংগ্রেস করেছে, ভারতবর্ষে কংগ্রেস অনেক উন্নতি করেছে, এই ছেলেকে হয়েছে আজকে মোদী সরকার ক্ষমতায় কালীঘাট ধরা হওয়া ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের 108 বিধানসভা কেন্দ্র আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং আমি এই অঞ্চলে মানুষ বিধানসভা নির্বাচন আমাকে সবাইকে
হাই ভোল্টেজ এই নির্বাচনে যখন ঘাসফুলের দাপট, বিশেষত তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপির কৌস্তব বাগচির বিরুদ্ধে কতটা হাত শিবিরকে শক্তিশালী করতে পারেন শম্ভু দাস, এখন সেদিকে নজর রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।